আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা রহমত, একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা নেকি, একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ, একবার পড়বো সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আমাকে 10 গুণ বুলন্দ করে দিবেন। এক দরাজা আর 2 দরাজা, এ হলো এক দরাজা, এ হলো আরেক দরাজা, এই এক স্তর, এটা আরেক স্তর, 2টা স্তরের মধ্যে ব্যবধান কতদূর? রাসূল বলেন মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের ব্যবধান। কিভাবে বুঝালে বুঝবে ওলামাইরা? কি কবে পড়বেন দুরূদ শরীফ? মওতের আগে না মওতের পরে? হ্যাঁ কবে? হ্যাঁ কখন থেকে? প্রতিদিন 100 বার পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না? যেমন ধরেন একজন মানুষরা ভোর রাতে উঠে সে দোয়া করতেছে, আল্লাহ একটা গাড়ি দাও, আল্লাহ একটা বাড়ি দাও, আল্লাহ দোকানে মাল তুলে দাও, আল্লাহ ঋণগুলো পরিশোধ করে দাও, হাজারো দোয়া করতেছে, হাজারো। আরেকজন পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই মুহূর্তে রব্বুল আলামিন কি বলবেন? ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো তো ঠিক এই মুহূর্তে পৃথিবীতে কতজন দোয়া করে। আল্লাহ এই মুহূর্তে পৃথিবীতে 1 লক্ষ মানুষ দোয়া করে। যাও আমার এই বন্ধু আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে, 1 লক্ষ মানুষ দোয়া করে যত কিছু চেয়েছে তাকে তার সবটা দিয়ে দাও। দোয়া করে কয়টা চাইবো? কতক্ষণ চাইবো? দোয়া করলে রব বলতে পারেন দাও, নাও বলতে পারেন দিও না, ওকে দিয়ে দাও, অথবা বললেন ওকে দিও না। লেকিন দুরূদ শরীফ বললে রব বলবেন অবশ্যই দিয়ে দাও। সুবহানাল্লাহ। আরো কি দিয়ে দাও? এই মুহূর্তে পৃথিবীর যত মানুষ যত কিছু চায় সবটা তারে দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। একজন বলে আল্লাহ আমাকে সুস্থতা দিয়ে দাও, আরেকজন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সুস্থতা দিলে দিতে পারে, নাও দিলে দিতে পারে, লেকিন যে বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বলেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তাকে নিশ্চিত সুস্থতা দিয়ে দিবে। কি বিশ্বাস হয়? হ্যাঁ হয়, বিশ্বাস হয়। হ্যাঁ আমি বলি দোস্ত, দুরূদ শরীফ একটা আমল আছে, দুরূদ শরীফ একটা আমল যেটা অব্যর্থ, যেটা কখনোই রিফিউজ হয় না, যেটা কখনোই ফেরত দেয় না। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? যেটা কখনোই কি দেয় না। কেন ফেরত দিবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলেন আমিও দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো। বলেন আল্লাহও পড়ে, ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো। আল্লাহ নামাজ পড়ে? না না। আল্লাহ রোজা রাখে? না না। আল্লাহ তেলাওয়াত করে? না না। আল্লাহ হজ করে? না না। আল্লাহ কি করে? দুরূদ শরীফ পড়ে। বলেন আল্লাহ কি করে? হ্যাঁ, আল্লাহ দুরূদ শরীফ পড়ে মানে কি করে? আল্লাহ আল্লাহ দুরূদ শরীফ মানে পড়ে মানে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে রহমত পাঠায়। এইজন্য আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ আপনি না আপনার হাবিবের রহমত পাঠান, আল্লাহ আপনি আপনার রাসূলের উপরে রহমত পাঠান। আল্লাহ তাআলা যেন বলেন আমি তো পাঠাইতেই থাকি, আমি তো পাঠাইতেছিলাম, আমি তো পাঠাইতেছি, আমি তো পাঠাবো। সুবহানাল্লাহ। অতএব তুমি বলার দ্বারা আমার পাঠানোর মধ্যে কোনো রদবদল হবে না, তুমি বলার দ্বারা আমার পাঠানোর মধ্যে কমিও হবে না, বাড়তিও হবে না।
তবে তুমি বলার দ্বারা কথা দিলাম তোমাকেই 10টা দিয়ে দিব। কয়বার বলা উচিত? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যার কাছে যেটা ভালো লাগে, হাজারো দুরূদ আছে, হাজারো কি আছে বলেন। এই আমার কাছে এই দুটোটা একরকম হলো। একটা তাসবিহ নিবেন, একটা তাসবিহ দোকানে রেখে দিবেন, আর একটা তাসবিহ বালিশের নিচে রেখে দিবেন, চলাফেরার পথে ছোট একটা তাসবিহ রেখে দিবেন। কেমন হবে ইনশাআল্লাহ? ভালো হবে। এটা আমাকে কি করে? এটা আমাকে মনে করিয়ে দেয়। এটা আমাকে কি করে? সিএনজিতে বসছেন, কাজ কি? তখন তো কোনো কাজ নাই, যদি এটা থাকে হাতে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কারণ আমার শরীর তো যাচ্ছে কবরের দিকে, আমার শরীর যাচ্ছে মুরাদনগরের দিকে, আমার শরীর যাচ্ছে কুমিল্লার দিকে, লেকিন আমার রূহ যাইতেছে কবরের দিকে, আমার রূহ যাইতেছে আরশ আজিমের দিকে। সুবহানাল্লাহ। শরীর যাইতেছে কোন দিকে? বাজারের দিকে। শরীর যাইতেছে কবরের দিকে, রূহ যাইতেছে আরশের দিকে। রূহ কোন দিকে যায়? আচ্ছা, এই মুহূর্তে আপনারা বসে আছেন, রূহ বসে আছে না চলছে? জোরে বলেন। শরীর কোথায়? এখানে। রূহ কোথায়? চলছেই চলছে, রূহ চলছেই চলছে। বলেন রূহ কি? রূহ চলতে চলতে দাড়ি সাদা, সাদা দাড়িগুলো কালো, দাড়িগুলো সাদা হয়ে গেছে। চলতে চলতে দাঁতগুলো দুর্বল হয়ে গেছে। কি এটা কি বসে আছে না চলছে? তা আমি ওটাকে বেকার ছেড়ে দিতাম কেন? বেকার ছাড়বো কেন? বেকার ছাড়তাম না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওটাকে বেকার ছেড়ে দিব না ওটাতে কাজ নিব? ওটাতে কাজ নিব, ওটাতে কাজ নিব। এজন্য জিহ্বা নড়বে এখানে, আমার জিহ্বা নড়বে জমিনে, আর রব্বে কারীমের রহমের হাত নড়বে আরশে আজিমে। জিহ্বা নড়বে কোথায়? এখন এখানে জমিনে, আর আমার রবের হাত নড়বে আরশে আজিমে। আমার জিহ্বা নড়ে এখানে, আমার রব যেন বলে, ফেরেশতা ও কেন জিহ্বা নাড়া দেখো তো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা বলে, আল্লাহ ও তো আপনার ভালোবাসা জিহ্বা নাড়ায়, আপনার মহাব্বতে জিহ্বা নড়ে। সুবহানাল্লাহ বলেন। আপনার মহাব্বতে জিহ্বা নড়ে, বলেন আপনার মহাব্বতে জিহ্বা নড়ে। রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম আমার মহাব্বত ওর কলিজা যে পরিমাণ হবে, আমি তাকে আমার নিকটে আমার কুরব তত বেশি দিয়ে দিব। আমি অফিসে যাচ্ছি, আমার জিহ্বাটা বন্ধ রাখলে লস কার লাভ কার? আমি দোকানে যাচ্ছি, জিহ্বাটা বন্ধ রাখলে লস কার লাভ কার? এটা আমার বুঝে ধরে না। আপনারা কি বলেন? এটা বন্ধ রাখলে লস কার? জোরে কন। তো কোন পাগলে, কোন পৃথিবীর কোন পাগলেও তো 5টা টাকা খালে ফেলে দেয় না, দেয়? তো আমি আমার জীবনের হাজারো সময় কেন খালে ফেলে দিলাম? কি এই জন্য কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করব তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বললো হুজুর এটা 100 বার পড়লে কি হবে? দুটো হাদিস শুনেন। 1 নাম্বার, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ? মুরব্বীরা বলেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা তো আগেই পড়ে, এবার জওয়ানরা বলেন সময় হবে? কখন সময় হবে? হ্যাঁ, দিনে বা রাতে 100 বার ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। কথা দাও বন্ধু, কথা দাও।
مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكل قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم